যোগীর চিন্তা জগন্নাথ। যারা ভিক্ষা করে খায়, সাধুগুরু বৈষ্ণব যারা, ও 1 টাকা 2 টাকা করে জমি রাখে, আষাঢ় মাসে রথের ওপর জগন্নাথ দেখতে যাব। যত যোগীদেরকে এক জায়গায় দেখতে পাবেন আপনি পুরীতে রথের সময়, সব আছে। ফকির যে ফকির, মুসলিম সম্প্রদায় ফকির যে, সে ওই 2 টাকা 1 টাকা করে তুলে রাখে যে আমি যাই করি বছরে একবার আমাকে মক্কায় হজে যেতে হবে। ধনী ব্যক্তি তার জীবনে 99 100 হয় না। কেন বললাম জানেন? কোটি কোটি টাকার মালিক, আপনি মহোৎসবের জন্য চাঁদা চাইতে যাবেন, ও একটাই কথা বলবে, জানিস ভাইপো এবারে ব্যবসার হাল খুব খারাপ। ভেবেছিলাম তোদের অনুষ্ঠানটার জন্য কিছু একটা করব, ঘাটতি চলছে। ওর 99 লাইফে কোনোদিন 100 হবে না। দেখবেন হিসাব করে, ওর 99 থেকে গেল, জীবনে 100 পূর্ণ হলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল কি চাইবো ভগবানের কাছে। ভগবান আমায় দাও কি, ও দয়াল দয়াল রে, আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, আবার যদি আসি দয়া, জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, জন্ম দিও মোরে। উঁচু কুলে জন্ম দেবে না, ব্রাহ্মণের ঘরে, ক্ষত্রিয়ের ঘরে, বৈশ্যের ঘরে জন্ম দিও না। আমাকে হাঁড়ি মুচি ডোম কেওড়ার ঘরে জন্ম দিও। কেন? লাভ কি হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন, ও দয়াল রে, তোমার মতো নেই গো আপন জন, দয়াল রে, তোমার মতো নেই গো আপন জন। কি চাইলে? আচ্ছা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে তোর লাভ কি হবে? ভগবান জিজ্ঞেস করছে, তুই যে আমাকে বললি আবার যদি আসি দয়াল এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, লাভ কি হবে তোর? বললে ভগবান আমি তো কামিনী কাঞ্চন সাংসারিক ব্যাধিতে ভুগব,
হয়তো কোনো দিন চাকরির প্রভাবে তোমাকে ডাকারই সুযোগ পাবো না, আমি জানি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে বুঝলো না? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি তো এমনি উদ্ধার হব। ভগবান বলছে কি করে উদ্ধার হবি, খুলে বল তাহলে। ভক্ত বলে ভগবান তুমি এটাও বুঝলে না, আমি যদি ভজন সাধন নাও করি উদ্ধার হয়ে যাব। বলে কি করে? বলে যেন না নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবে তখনই শুধু হরি নাম করে যাও, এছাড়া রাস্তা কিছু নাই। এইবার চলুন পদাবলীর প্রথম পদ শুনি। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। আস্তে কীর্তন পরে শুনবেন, আগে আমার দুটো কথা শুনুন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখো। তাহলে প্রথম পদটা কি ছিল? পদাবলী এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। মানে মহাপ্রভু ছোটবেলা, ও মাইরা বাচ্চা যখন হামাগুড়ি দেয়, আর মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে খুব সুন্দর ছিল, নাঙ্গা, কাপড় কোনোদিন পরতেন না, প্যান্ট পরবে না, সব খুলে ফেলে দিলেন। সচিমা যার জন্য সারা শরীরে সোনা দিয়ে সাজিয়ে রাখতেন, হাতে বালা, বাজু, গলায় সুন্দর হার, এইরকম থাক 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 হার, আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর গলায়। পায়ে মগরা খাড়ু, আগেকার দিনে সেই বাঘমল, মগরা খাড়ু, সোনার নপুর, অপূর্ব দেখতে লাগতো। কোমর বিছে সোনা। এইবার হামাগুড়ি দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগলে, দুধের মতো ফর্সা। তো বলি বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে তো ভালো লাগে, তার সঙ্গে আর একটা জিনিস ভালো লাগে, যদি ওই খেজুর রস টপে। খেজুর রস টপা বোঝেন না? না ঘুরিয়েছে লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর, ওরে লালে মুখ ঝরো ঝরো, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ। একজন হাত তুলে বলুন কে চেনেন বিম্ব ফল? বিম্ব ফল চেনেন না? এই সর্বনাশ। আচ্ছা তেলাকুচা চেনেন? তেলাকুচা চেনেন? তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল, লাল টকটকে হয়ে যায় না, ওই টিয়া পাখির ঠোঁটের মতো। ওই রকম মহাপ্রভুর ঠোঁটটা ছিল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, এত সাজিয়ে সেজিয়েছে সোনা দিয়ে। ঠিক সেই সময় একজন দস্যু মেষ মালি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে ভাবছে আজকে 7 দিন হলো চুরি চামারি হয়নি, তা বাচ্চাটাকে যদি নিয়ে পালাতে পারি, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে।
দস্যু যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, মনে মনে ভাবছে এতদিন দস্যু বৃত্তি করেছি, একটা বাচ্চার গায়ে এত সোনা জীবনে দেখিনি। এই বাচ্চা, এই খোকা, এদিকে আয়, লজেন দেবো, আয়। যা বলেছে অমনি হামকুড়ি দিয়ে চলে গেছে। আর যেই চলে গেছে কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি বলায় তখন, আরে কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলো, উপনীত আপন আলো। হরিমতি মেষমালির বইয়ের নাম। এদিকে এসো। ও মা, কি সুন্দর বাচ্চা। দেখবেন মেয়েরা বাচ্চা দেখলেই একদম শশব ব্যস্ত, আবার অত সুন্দর দেখতে কোথায় পেলে গো? অত কথা জানার দরকার নেই, ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে না, না হলে গয়নাগুলো খুলতে গেলেই চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা এসে যাবে, ঝামেলা বেঁধে যাবে। দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো ঝপ করে। আমি পারবো না। স্বামী, বাচ্চাটাকে আমাকে দাও না। হ্যাঁ, তোমাকে দিলে কি করবে? তুমি আদর করবে। আমার সোনাগুলো দরকার। আরে আমার সোনাগুলো দরকার, আদর করলে হবে না। ঠিক আছে, তুমি যাও। ছুরি নিয়ে আর ঘরের মধ্যে কপাট দিয়েছে দস্যু মেষমালি। চলুন কি মজাটা এবার দেখি। একদিকে বালক নিমাই, একদিকে মেষমালি। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো? তোকে কেন বলতে হবে? আচ্ছা, তুমি যখন কাটবে তখন লাগবে, দেখবি যখন কাটবো লাগে কি লাগে না। ঠিক আছে, কেটে দাও। তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাবো। দস্যু মেষমালি হাসছে। আরে গলা কেটে দিলে তুই বাঁচবি, বাড়ি যাবি। তোমার ছুরিতে ধার আছে। অনেক কথা বলে, অত কথার কি আছে? চুপ করে দাঁড়ান, আমি দেখছি। ঠিক আছে, দেখো। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওরে বাবরে, সেটা তোর ব্যাপার। ঠিক আছে, তোমার হাত পুরনো না নতুন? নতুন হোক পুরনো হোক, দেখ না কিরম কেটে দিই গলাটা। আপনারা যদি কথাই বলেন তাহলে এখানে আসুন, আমি বন্ধ করে দিই। কীর্তনের একটা পরিবেশ দরকার হয় বাবা, কিছু মনে করবে না। কীর্তনটা বাজার হাটের জিনিস নয়। আগে পরিবেশ ঠিক করতে হয়, তারপর কীর্তনীয়দের নিয়ে এসে কীর্তন শুনতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বালক নিমাই বলছে ঠিক আছে, তুমি তাহলে ছুরিটা চালিয়ে দাও। দস্যু মেষমালি এইবার ছুরি কাটা ধরেছে। এক হাতে ধরেছে গলা, এক হাতে ধরেছে ছুরি। অবসহ এলো অঙ্গ কাঁপে থরথর, অবসহ এলো অঙ্গ দস্যু কাঁপে থরথর, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়। নিশ্চয়ই তুই কোনো জাদুবিদ্যে জানিস। আমার এতজনকে আমি গলা কেটেছি, কাউকে ছুরি মেরে দিয়েছি, কোনোদিনও হাত কাঁপে না। আজকে হাত এমন কাঁপলো, ছুরি নিচে পড়ে গেল। দস্যু, আমি জানি তুমি পারবে না। আচ্ছা, তুমি এই গয়নাগুলো নেবার জন্য আমাকে মারতে চাইছো তো? যদি গয়নাগুলো তোমায় দিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই, আমার লাইফ চলে যাবে। যা সোনা আছে তোর গায়ে। কি
তুমি পারবে একটা কাজ করতে? বল কি করতে হবে? আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। বললে আমি ছেড়ে দেবো, কিন্তু সোনাগুলো সব দিতে হবে, সব তোমায় দিয়ে দেবো। বলো দস্যুবৃত্তি ছাড়বে? ছেড়ে দেবো। সত্যি বলছো তো? তোর মাথা ছুঁয়ে বলছি, তুই বাচ্চা ছেলে, আজ থেকে দস্যুবৃত্তি আর করবো না, সোনাগুলো দিয়ে দে। বালক নিমাই আর দেরি করলো না, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি বলো কে বাকা। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, ধর্ম ছাড়া না হই যেন। এই নাও, এই সোনা তোমায় সব দিয়ে দিলাম, চলো আমাকে দিয়ে আসবে, চলো। বৌমা কি চালাক ছেলে দেখো, ওকে দিতে গেলেই ওর বাপ মা ধরে আমাকে মারবে। চিন্তা নেই, কেউ তোমায় মারবে না, তোকে বাড়িতে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি তো পথ চিনি না। যে ভগবান জগৎকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। তাহলে সোনাটা সঙ্গে করে নিয়ে যায়, যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে। কি ফেরত দিলে একটু কম মারবে না, আর একদম কিছু না পেলে বেশি মারবে। চল, ও আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন কোলে নাও। কোলে আমি আর নেবো না, আমার বুক ব্যথা হয়ে গেছে। তাহলে এক কাজ করো না, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে বসি। ওরে বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে দিতে যাব। ঠিক আছে, ওঠ। দস্যু মেষ মালি বসলো, বালক নিমাই কাঁধে উঠে বসেছে, মাথাটা ধরেছে, খোল করে বাজাচ্ছে। কি করছিস রে? বাজাচ্ছি মাথাটা, দারুণ বাজছে তোমার মাথা। ফেলে দেবো এইখানে? না না, ফেলে দিলে লাগবে, চলো। দুম দুম করে বুকে লাথি মারছে, পাটা ঝুলিয়েছে, দুম দুম করে বুকে লাথি মারছে। কি হচ্ছে যেন? বৈষ্ণব কবি বলছে, শোনো, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ভগবানের চরণের পরশ পেয়ে, চরণের পরশ পেয়ে, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কিরে কি করছিস? এই আরে জল দিচ্ছিস নাকি রে? একবারে সনসন করে কাঁধে বসে প্রস্রাব করছে। তোমার দেহটা পবিত্র করে দিলাম, ধুইয়ে দিলাম। ঠিক আছে, চল। কতটা? আরে ওই লোকগুলো, ওই তোমার বাবা মা দাঁড়িয়ে আছে। নামাও নামাও, তাড়াতাড়ি নামাও। যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে ধরে নিয়ে গেছিল। না মা, আমি পথ ভুলে হারিয়ে গেছিলাম, ও আমাকে দিতে এলো। বাঁচাচ্ছে দেখুন কিভাবে। তোর গায়ের গয়না কোথায়? ওই যে ওকে পুটলি করে সব দিয়ে দিয়েছি, জানো মা। ওর ঘরে খুঁটি আছে, চালে ছাউনি নেই। একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। একদিন রান্না হয় হপ্তায়। ভালো করেছিস বাবা, আমি আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। বেশ, খুব ভালো হয়েছে। যা, দেখলে তোমাকে বললাম না আমার বাবা মা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনার গয়না নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও, মন পরিবর্তন হতে বেশিক্ষণ নয়, পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? কান্নার কি আছে? তোমাকে কিছু বলেছে? আমার বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, মাও কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? দস্যু মেষ মালি সোনার পুটলিটা হাতে নিয়ে
বালক নিমাইয়ের পায়ে ফেলে দিল ছুঁড়ে, নেবে না? দরকার নেই। কি গো, তোমার অভাব চলে যেত, সারা জীবন বসে বসে খেতে, নেবে না? না নেব না। বেশ, নেবে না যখন চলে যাও। সোনা যখন তোমার দরকার নেই, তুমি চলে যাও। দস্যু মেষমালি বলছে আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমার মনে বেঁধে দাও। আজ থেকে আমি তোমার বাড়ি থাকবো। ও মা, থেকে কি করবে? তোমার সেবা করব, কাজ করব। ভালো করে শুনে নিন, জীবনেও শুনতে পাবেন না। ওই দস্যু মেষমালি সেদিন থেকে বালক নিমাইয়ের বাড়িতেই রয়ে গেল। পরবর্তীতে যার নাম হয়ে গেল ঈশান। জানেন তো, সচিমার বাড়ির চাকর ছিল ঈশান। সেই ঈশানের পূর্ব হিস্ট্রিটা বললাম। সেদিন থেকে দস্যু মেষমালি ঈশান নাম নিয়ে মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল সারা লাইন। কত বড় ত্যাগ, বুঝে নেওয়া গেল। তাহলে চলুন, ও নাগরী চেয়ে দেখ, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আর কি দেখলাম জানিস? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। গৌর জগমনোলোভা রে। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন তো? আচ্ছা, আজকে তো ঠান্ডা খুব বেশি নেই, জোড়ো সোড়ো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই, ও মন চলো যাই, ও মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবর দ্বাদশ কানন, শেষে গান শিবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন,
যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন এই শিখাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল সে নন্দ শ্রীনন্দ যশোদা শ্রীদামাদি সখা জয় ধনু মৎসব শ্রীরামাদি সখা জয় ধনু বৎসব চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার বলমন বৃন্দাবন ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম। ও মায়েরা, এই যে ভজনটি আপনাদের শোনাচ্ছি 8 বছর বয়সে ছেলের লেখা। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। চলে গেল অম্বিকা কালনায়, হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ওখান থেকে চলে গেল বৃন্দাবনে, নিকুঞ্জ মন্দির ঝাঁট দেবার চাকরি দিল শ্রীজীব গোস্বামী। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখছে। তবে চলুন এবার তো জয় দিতে হবে। ঠান্ডার ভয় করলে জয় দেওয়া যাবে না। জয় দিতে গেলে কি করতে হয়? স্যারেন্ডার হতে হবে। তাই গৌর হরিব। না না, সবাইকে যে তুলতে হবে কোনো চাপ নেই। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয় না তুলবেন কেন? এই জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, পরজন্মে 4টে পা দেবে, কোনো চিন্তা নেই। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাই, জয় জয় কৃষ্ণ সখা বন্ধু বিজোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ চক্রবর্তী দ্বিজোরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে দেখা বুঝতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার এবার হাত নামিয়ে নিন, যন্ত্রণা হবে। বেশিক্ষণ খুলে রাখলে কোন কোন এবার কি করতে হবে? জয় 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 জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া শুনো প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মনে বৃন্দাবন ভজ শ্রী রাধা হৃদয় গৌর হরি ভজ শ্রী রাধা চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম। বলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন। যারা ভালো পড়াশোনা করে তারা জানি ফার্স্ট বেঞ্চিতে বসে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी
हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तुम्हारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। राधा रानी हमारी। ও মায়েরা, এই সুযোগটা কিন্তু কালার হবে না, হবে কি? তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। আত্মনিবেদন কিভাবে করবেন? এই আজকে আত্মনিবেদন যারা যারা করবেন, কালকে দেখবেন সারাটা দিন কেমন যায়। ঠিক এইভাবে সামনে হাতটা সোজা করে ওপরে তুলুন। হৃদয় গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं है कबूतारी राधा रानी हमारी। राधा रानी সবাই বলো, बाबा में राधे राधे गोकुल में, नंदो गांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, दान गली में, राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे केशी घाट में, बंसी घाट में, राजस्थान में, मोहावन में, नागकुंड में, श्यामकुंड में, सखीकुंड में, उद्धवकुंड में, नारदकुंड में, मधुपुरा में, गोवर्धन में, मंगली में, कुंजगली में, सेतोजी में, अगरवन में, मोहावन में, अमरवन में, धूमन में, निगमन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सकाले जखनी मुख खुलबे, जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले। যখনই মদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই জবান খোলে রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। প্রেম সে বলো। राधे राधे আওয়াজ বেরোচ্ছে না তোমার, জোর সে বলো। राधे
শ্রী রাধে সম্মিলনে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী কানাইকে খাইয়ে দিয়ে বলছে, কানু এই উঠানে খেলা করবি, হ্যাঁ এদিক ওদিক যাবি না, একদিকে ধান রোদে দেওয়া রইল। ভালো করে শুনবেন কিন্তু, শেষে আমি জিজ্ঞেস করব কি কি বলেছিলাম প্রথমে। একদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, তুই অন্যদিকে খেলবি, মনে থাকবে তো? আঙ্গিনার মাঝে আমার খেলা করবা কানাই, কেদো না রে মনি আমার রন্ধন করতে যায়, রন্ধন করতে যায়। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধন সাজাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, শিশুর স্বভাব এদিক ওদিক দেখবে, কাউকে না দেখতে পেলে হামগুড়ি দিয়ে ওই ধানের মধ্যে গিয়ে বসেছে। ধানের মধ্যে 2 মুঠ করে ধান হাতে দিচ্ছে আর ওপরে ফিক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই খেলা। ধান ছড়াচ্ছে। মা বলে গেছে লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান খায়। ছেলেই যে সব ছড়িয়ে ভূত করে দিচ্ছে, সে আর খেয়ে দেখবে। ওদিকে মা তো রান্নায় ব্যস্ত, এদিকে ধান ছড়ছে। ঠিক এই মতো সময় ওই পাড়া দিয়ে হকার্স যায় না, হকার্স বোঝেন তো? ওই যে মাঝে মাঝে পাড়ায় আসে না আপনাদের দিকে, পপকর্ন, তারপরে পানিপুরি, ফুচকা, তারপরে ওই ধরুন একটা তুলোর মতো দেখতে কি হয় না, বাচ্চারা খুব কেনে, কি বলে হাওয়াই মিঠাই না কি বলছে, যাই হোক, এই বাচ্চারা খুব দেখলেই একদম চেঁচাবে, ও পয়সা দাও, ও পয়সা দাও, আলমারি কান ফাঁসা সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা করে না। এই কৃষ্ণ খেলছে, একজন মাথায় করে ফল বেচতে যাচ্ছে। খুব ভালো করে শুনবেন জায়গাটা। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে হো ফল বেচিবা। ছোট দশকশি গান, এখন তো এসব কীর্তন আর চলে না, কিন্তু আমাদের যে অভ্যাসগুলো হয়ে গেছে, প্রকৃত কীর্তন এটাই। ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল চাই। একটু মিষ্টি করে বলো, খদ্দের আসবে, দৌড়ে পালিয়ে যাবে। তুই ডাকতে পারি? জোরে ডাক, আরো পালিয়ে যাবে, একবার ডাক দেখি। আরে মাইকে ডাক না, ডাক, ফল আছে গো। বাচ্চা জেগে যাবে, ও তো হাঁক মেরেছে, ফল লেহো ডাকে পুনঃ সে ফল লেহো ডাকে পুনঃ সে ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো। ও মাইরা, যারা ব্যবসা করে তারা ঠিক জানে কোন জায়গাটায় ফুচকা নামালে বিক্রি হবে। এ ভাবছে এই বাড়ি মন্দির আছে মানে ফল কিনবেই। ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। এবার বাচ্চা ছেলেরা সব ছুটতে আসছে, পয়সা দিচ্ছে, ফল নিচ্ছে, খাচ্ছে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিশ, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। আর খেলবে না, ধান পান সব ফেলে দিয়েছে।
এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি ছুটি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, আমার বড় ক্ষুধা লেগেছে গো, তাই গৌরী হরি বল। ক্ষুধা লেগেছে গো। ফল দাও না। এই অবধি থাকলো। এইবার আমার প্রশ্ন, যিনি জগৎপতি ভগবান, ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও বৈরাগ্য, ছটা গুণ যার মধ্যে বিরাজমান তিনি হলেন ভগবান। এটা ভালো করে বুঝবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ এরা ঠাকুর, ভগবান নয়। বোঝা গেল? অনেকে বলে আরে যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কালী সেই কৃষ্ণ। না না, হবে না। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ঘি হতে পারে, কিন্তু বিজ্ঞান এত উন্নত, ঘি থেকে দুধে ফিরিয়ে দিতে বলুন তো হবে? দুধ থেকে যদি দই হয় তাহলে দই থেকে আবার দুধ হবে? হবে না। বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই, সবাই থেকে কৃষ্ণ নয়। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলাং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। বুঝে নেওয়া গেল? তাহলে যিনি অধিপতির মালিক, সারা পৃথিবীর মালিক, তিনি ফল ভিক্ষা চাইছে। এটা দেখতে কেমন লাগে? এখন ধরুন আপনাদের পাড়ার সব থেকে বড় লোক, সে যদি হঠাৎ করে সকালবেলা ভিক্ষা করতে বেরোয়, এটা মেনে নেওয়া যাবে কি? মানা যাবে না। যিনি জগৎপতি ভগবান তিনি হাত পেতেছেন। আচ্ছা আপনি বলুন, সারা দিনে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। কেউ পুজো করেননি ঠাকুরের বাড়িতে? ফল টল দেন তো ঠাকুরকে, না সব নকল দানা দেন? যাই হোক, যাই দেন, ভগবান খায়। এত যোগী মুনি ঋষি সাধু মহাত্মা, কত মানুষ কত কিছু দিচ্ছে, খাচ্ছে না। একটা ফল চাইতে গেছে, তাও আবার কি একটা মেয়ে ছেলের কাছে, একটা ফল দেবে, খুব খিদে পেয়েছে। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কি বলছে শুনুন। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি। বাহ, কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? একটু চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। এইবার মায়েরা ধ্যান দিন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। কেন? নারী হচ্ছে ত্রিধাগতি। এই তোমরা গাল দেবে না জানো, সত্যিটা বলছি। নারী হচ্ছে ত্রিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম? এই দেখো, বলতেই পারছে না। আরে সব তো কপাল ফেটেছে দেখছি। তাহলে ফার্স্ট নেম কি হয়েছিল?
মনে নেই? ওদের বাড়ি নতুন, নতুন বউ এসেছে। তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ, দ্বিতীয় নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় যেটা হয় ওটা মাথা করলেও তোমাদের হবে না, সহধর্মিনী। কেন? আমরা ভগবানের কাছে চাইতে পারি, দিতে জানি না। কি গো, চাই না দিই? ভগবানের কাছে গেলে সত্যি করে বলবো চাই, দিইনি কেউ। প্রমাণ? আপনি কি দেখে বললেন আমরা ভগবানের কাছে চাইতে যাই? প্রমাণ দিচ্ছি। আপনাদের এখানে দুর্গাপুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান, হাতে ফুলটা নেন, নিয়েই কি বলেন? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে শঙ্করী কৌশিকিতৈঃ নারায়ণী নমস্তে। নারায়ণী নমস্তুতে। না না, আমি বলছি না, আপনারাই বিচার করুন না কি কি চাইলেন। আয়ু দাও, এই হাসির কি আছে? তুই পুষ্পাঞ্জলি দাও না? আয়ুর দেহি মানে কি? আয়ু দাও বেশি করে, যেন 150 বছর বাঁচি। যশ দেহি, আমাকে এত যশ দাও সংসারে যেন সবাই আমার জন্য পাগল হয়ে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাত দিয়ে ওষুধের বিনাশ করছো, আমি সংসারের সবাইকে যেন টাইট দিয়ে রাখতে পারি। না না, আমি তোমার মতো শক্তি নিয়ে যেন সংসারের সবাইকে খুশিতে রাখতে পারি। তাহলে বুঝে নেওয়া গেল। ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি, পুত্র দাও। ধনাং দেহি, টাকা পয়সা দাও। দেখুন চাইছেন আপনারা, আমি নয় বলছি, আপনারা বলেন এগুলো। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কি নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য শুধু 2টো নকল দানা পড়া। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দিতে পারবে, কিন্তু এমন একটা নকল দানা সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এটাই সিস্টেম। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি হরি বুঝে নেওয়া গেল। অতএব চেয়েও না, ভগবানের কাছে কোনোদিনও চাইতে নেই। আর যদি চাইতে হয় একটা জিনিস চাইবে, দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। নালে ভগবানকে দেবো না, খালি চাইবো। নিজে থাকবো এসি লাগানো, পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বরজাগাত করলে ঠাকুরের মাথায়। এই তো কলিজীবের ভালোবাসা। একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে। কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে। এটা মাথায় রেখো। ভগবান দিয়ে দেখে কতটা বাড়তে পারিস দেখি। কারণ মনে রাখিস মানুষ, তুই ঘুড়ি আমার হাতে লাটাই। যত উড়বি উড়, আমি সময় বুঝলেই গুটাতে শুরু করব, তখন চোখে কানে দেখতে দেবে। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
স্বামী স্ত্রী সুখের সংসার তখনই হয় কেন? নারী হচ্ছে দুই গতি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। যে সংসারে সামঞ্জস্যা নারী থাকে সেই সংসার দেখবেন সুখের হয়। এখন আমি বলতে পারবো কাল সকালে যদি গালাগালি দেয়, সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 10 থেকে 12,000, ও কিন্তু এই 12,000-এর মধ্যে সংসার চালাবে গুছিয়ে। আর একটা আছে অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? কি আছে? গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে না, শোধ না করতে পারি মাঠে গিয়ে বসে থাক। এ হলো অসামঞ্জস্যা নারী, এর জন্য সংসার রসাতলে চলে যায়। এখন চলুন, রাজা চন্দ্রকান্তর মনে একটাই চিন্তা, ভগবান সব দিল, কোটি কোটি টাকা কে ভোগ করবে? কেউ নেই, ছেলেও নেই, মেয়েও নেই। ও মায়েরা, এটা জানো তো জীবনে কোন পাপ করলে সন্তানের মা হওয়া যায় না? জানো কি? জানলে তাহলে জীবন ওটা ইউটিউবে শুনে নেবে, আমার ছাড়া আছে। না বলুন বলুন, এই এখন বলতে গেলে অনেক সময় না, ছোট করে বলবো। তাহলে চলুন বলে দিই, আমরা জানি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলি না সবাই? কি আছে? খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এটা মিথ্যে কথা। বাচ্চা যখন জন্মায়, যেসব নারীরা মা হয়েছে তোমরা বলতে পারবে, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? মুঠো করা। তাহলে দুখানা মালও নিয়ে এলো, যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় 2টো জিনিস নিয়ে আসতে হয়। কি কি 3টে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভবনদী পার হবে। এইবার চলুন, এপার থেকে ওপারে নিয়ে যাবে, কি বিচার হবে? পাপ পুণ্য। কেন? এপারে 2টো জিনিস জমা থাকবে, কর্মফল, স্বীকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজন 2টো জিনিস জমা রেখে দেবে। যার পুণ্য বেশি ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। যা করছো সব ছবি হচ্ছে, কোনো চিন্তা নেই, গেলেই সাঁটাবে। হ্যাঁ, আচ্ছা যদি শাস্তি দেয় তাহলে দেবে ছুটি, ফ্রি হয়ে গেল, শাস্তি দিয়ে দিল না, না ওটি হবে না। জেলে যখন আসামি যায়, ঘড়ি মোবাইল খুলে দিয়ে যায়, ফিরে এলে আবার ওগুলো ফেরত নেবে। তুমি কর্মফল আর স্বীকৃতি রেখে গেছো। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার জন্মটা তুমি কি পাবে? আগের কর্ম অনুসারে জন্ম পাবে। বলবো 2-5টা। কোন কর্ম করলে কোন জন্ম হবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে।
এগুলো ভালো বলেছি, এবার খারাপ গুলো বেরোবে। আর বলবো বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিনে যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে দেবা মাছ ধরে খায় নিশ্চয় জানিবে বন বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে ভক্তিরা জন্ম পায়। আর বলবো হরি বল হরি বল। শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে বলি গালাগালি দেবে না কিন্তু। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোন বেলা হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এ বানানো কথা নয়। সতং পাপে পদং নাস্তি সহস্র পাকো বর্ধকা অজু তদ্বোধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠ মেव च ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। বাংলা বলি শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। গুরুজনদের লাথি লেগে গেল দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল অপরাধ হয়ে গেল। কীর্তনের আসরের দিকে পা মিলে বসে পড়লাম অপরাধ হয়ে গেল। খুব না না গুটাতে হবে না। 100 পাপ হয়ে গেলেই এক সাইড লক করে দেবে ব্যাস। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করিলে কালা হয়ে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? কুরুতা কর্কশতা মিথ্যে কথা বলা গালাগালি দেওয়া। 10টা পাপ হয়তো 10টা কারণে পাপ জন্মায় মা ভালো করে বুঝে নিন। 10টা পাপকে 3 ভাগে ভাগ করা আছে কায়িক পাপ বাচসিক পাপ মানসিক পাপ। কায়িক পাপ কাকে বলে? কায় মানে দেহ। দেহের দ্বারা যে পাপগুলি করা হয় 3টে। পরে জায়গা জোর করে দখল করা, চুরি করা, পরে স্ত্রী হরণ করা। 3টে পাপ দেহের দ্বারা হয়, এটাকে বলে কায়িক পাপ। বাচসিক পাপ বাক্যের দ্বারা 4টে পাপ হয়, কুরুতা কর্কশতা মিথ্যে কথা বলা গালাগালি দেওয়া। আর মানসিক পাপ হয় 3টে, সেটা আপনি বুঝতে পারবেন না পাপ হয়ে যাবে কি করে। আমি একটা উপমা দিয়ে রাখি। ধরুন হেঁটে যাচ্ছেন, একটা 3 তলা বাড়ি দেখলেন সুন্দর কারুকার্য করা। বাড়িটা দেখেছিস কি ডিজাইন করেছে রে বাবা, শালা কত টাকার বাড়ি। অন্যের দেখে নিজে কষ্ট পাওয়া, এটা মানসিক পাপ জন্মায়। এ হয়ে গেল পাপ হয়ে গেল, এটা ভাবাটাই পাপ হয়ে গেল। শাস্ত্র বলছে না মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে সপণ্ডিত। মাতৃবাদ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃ জ্ঞান করা, পরের দ্রব্য লোষ্টবাদ। হেঁটে যাচ্ছেন, কারো গাছের নারকেল পড়ে আছে, চাদরের মধ্যে নিয়ে মিথ্যে বললে হবে না, আমার কাছে প্রমাণ আছে। কি রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, ধরুন রাস্তার নারকেলটা পড়েছে, বা এই ভাদ্র মাসে ওই যে তাল,
এটা করলে হবে না, ওটাকে ভাবতে হবে মাটি পড়ে আছে। মাতৃভাত পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ, লষ্ট মানে মাটি। আত্মবাদ সর্বভূতেষু, যে কোনো জীবের মধ্যে পরমাত্মা ভগবান বিরাজমান, এই ভাব তোমাকে রাখতে হবে। জমান্নতে সপণ্ডিত, তাকে মানুষ না চিনতে পারলেও দেবতারা তার পূজা করে। তাহলে বুঝে নেওয়া গেল চারটে পাপ হয় বাক্যের দ্বারা, তিনটে হয় মানসিক পাপ, মনে মনে পাপ হয়। এর থেকে খুলে তো আসলে বলা যাবে না। যে কোনো জিনিস দেখলে মনে মনে, আমাদের চোখের দোষ না, পাপ হয়ে গেল। বুঝে না, বুঝতে পারছো না? হ্যাঁ, সবাই বুঝতে পারবে না। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত কাঠখোলাতে চাল ভাজা, কাঠখোলাতে চাল ভাজা। রসিক যারা তারা জানে, অরসিক বুঝবে না। তাহলে শতং পাপে পদং নাস্তি সহস্রবাকবর্ধক অযুতৎ বধিরাশ্চৈব। 10,000 পাপ করিলে কালা হবে, তবে কি ধরনের পাপ? হরিনাম শুনবো না কি শুনবো? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিল, হলো কি যে কি করার কিচ্ছু নেই। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তারপরেরটা কি ছিল? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। মায়েরা যারা নারী জন্ম পেয়েছেন, এই কথাটা খুব হৃদয়ঙ্গম করে নিন। জীবনে 5টা পাপ করবেন না, কোন জীবনে করবেন না। করলে কি হবে? এ জন্মে যদি নাও হয়, পরের জন্মে হয়তো নারী কুলে জন্মাবে, ভালো পরিবারে বিয়ে হবে, সন্তান পাবেন না। কি 5টা পাপ? খুব ভালো করে শুনে নিন কান খুলে। কি কি 5টা পাপ? ভ্রূণ হত্যা করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ মনে হইবে বলো পাপ বিমোচন, এমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, শ্রীহরি কীর্তন করো শোনো, শ্রীহরি কীর্তন তোমরা নিশি নিশি করো শোনো, শ্রীহরি কীর্তন। তাহলে বুঝে নেওয়া গেল। দেখো আমাদের তো সন্তান সন্ততি নেই। কে বলছে? রাজা চন্দ্রকান্ত। কাকে বলছে? তার স্ত্রীকে। স্ত্রীর নাম কি? হেমকান্তা দেবী। মনে থাকবে, পরে জিজ্ঞেস করবো শেষে। স্ত্রীর নাম কি বললাম? হেমকান্তা দেবী। তা আমি একটা জিনিস ঠিক করেছি, এতে তোমার একটু মতামত যদি আমাকে জানাতে। বলো স্বামী। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেব, আমি ঠিক করেছি। আমার রাজত্বে কোনো গরিব প্রজা থাকবে না, গরিব কাউকে রাখবো না, সব বড় লোক করে দেবো। আমার টাকা কে খাবে? স্ত্রী বলছে, স্বামী এটা ভালো কথা, সেই তো তুমি আমি মরে গেলে সব ভূতে ভোগ করবে, তার থেকে আগে থেকে বিলি দেওয়াই ভালো। মন্ত্রী, বউ রাজি আছি যখন, চিন্তা নেই, ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এইবার বলি, যে মধ্যবিত্ত ছিল সেও সেদিন গরিব সেজে নিয়েছে। কারণ বর্তমান সমাজ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। ও বলবো না, এটা কেটে দিস।